প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। আমার আজকের ভিডিও ছবি, পিকচার, ছবি নিয়ে, বিশেষভাবে রাষ্ট্রপতির ছবি নিয়ে। আমার প্রশ্ন, আমার প্রশ্ন, ছবি কি কোনো প্রয়োজনীয় জিনিস? পরিষ্কারভাবে জবাব হবে না, ছবি কোনো প্রয়োজনীয় জিনিস না। তাই যদি হয়, তাই যদি হয়, তাহলে বাংলাদেশ বাংলাদেশ সরকার কেন হাজার হাজার কোটি টাকা খরচ করতেছে ছবির পিছনে? বাংলাদেশের প্রত্যেকটা সরকারি অফিস, প্রত্যেকটা অফিসারের রুমে কয়েকটা ছবি ছিল, কয়েকটা ছবি ছিল। আর যখনই কোনো সরকারের পরিবর্তন হয়, তখন ছবিগুলোরও পরিবর্তন হয়। আপনি হিসাব করে দেখেন তো, বাংলাদেশে কতগুলো সরকারি অফিস আছে? কয়েক লক্ষ। আপনি প্রত্যেকটা রুমকে হিসাব করে দেখেন, প্রত্যেকটা রুমেই ছবি লাগানো হয়। কয়েক লক্ষ না, কয়েক কোটি, কয়েক কোটি। বাংলাদেশের যেই দূতাবাসগুলো আছে পৃথিবীতে, সেই দূতাবাসগুলোতে প্রত্যেকটা রুমে ছবি লাগানো হয়। কতগুলো দূতাবাস আছে? প্রায় ১০০। প্রত্যেকটা দূতাবাসে কতগুলো অফিস আছে? প্রায় ৫০টা। তাহলে কতগুলো রুমে ছবি লাগানো হয়? কতগুলো রুমে ছবি লাগানো হয়? কেন? কেন এই কয়েক হাজার কোটি টাকা কেন খরচ করা হবে ছবির জন্য? ছবির জন্য কেন কয়েক হাজার কোটি টাকা খরচ করা হবে? যেই বাংলাদেশ সবাই, জনসাধারণের একটা অংশ ৩ বেলা খেতে পারে না, ৩ বেলা খেতে পারে না, সেই বাংলাদেশের কয়েক হাজার কোটি টাকা, কয়েক হাজার কোটি টাকা কেন ছবির পিছনে খরচ করা হবে? কোনো প্রয়োজন আছে? আপনারা চিন্তা করে দেখুন, কোনো প্রয়োজন আছে? নাই। কোনো প্রয়োজন নাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি কেন থাকতে হবে দেওয়ালে? শেখ হাসিনার ছবি কেন থাকতে হবে দেওয়ালে? প্রেসিডেন্ট চুপ্পুর ছবি কেন থাকতে হবে? কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই। আমি বাংলাদেশ সরকারের কাছে, বাংলাদেশের সমস্ত সরকারি অফিসের কাছে, বাংলাদেশের সকল দূতাবাসের কাছে অনুরোধ করি, আপনারা চুপ্পুর ছবি নামিয়েছেন, ভালো করেছেন। ভবিষ্যতে বাংলাদেশের কোনো সরকারি অফিসে যেন কোনো রকমের ছবি টানানো না হয়। বাংলাদেশের কোনো সরকারি অফিসে যেন ছবি টানানো না হয়। বাংলাদেশের শতকরা ১০০ জন লোকের মুখে যেদিন ৩ বেলা খাবার তুলে দিতে পারবেন, সেদিন ছবি লাগাবেন। তার আগে যদি ছবি লাগান, আমরা মুক্তিযোদ্ধারা, আমরা ২৪-এর ছাত্র শ্রমিক জনতা ওই ছবি তো ছিঁড়ে ফেলবই, নামিয়ে ফেলবই, আপনাদেরকেও নামিয়ে ফেলবো, আপনাদেরকেও নামিয়ে ফেলবো। ওই সরকার আমাদের দরকার নাই। যেই সরকার বাংলাদেশের মানুষের মুখে খাবার দিতে না পারে, সেই সরকার হাজার হাজার কোটি টাকা ছবি লাগানোর পিছনে খরচ করে। এটা অপচয়, এটা অর্থের অপচয়, এটা সম্পত্তির অপচয়, এটা অন্যায়, এটা মানবতার বিরুদ্ধে অন্যায়, এটা মানুষের বিরুদ্ধে অন্যায়। মানুষকে অনাহারে রাখবেন আর অফিসে ২টা ৩টা ছবি লাগাবেন কেন? কোনো প্রয়োজন নাই।
কোনো প্রয়োজন নাই। বাংলার ভাই ও বোনেরা, বাংলার ভাই ও বোনেরা, আপনারা আওয়াজ তুলুন। এইসব অনিয়মের বিরুদ্ধে আওয়াজ তুলুন। আমরা সরকারি অফিসে কোনো ছবি চাই না। আমরা সরকারি অফিসে কোনো ছবি চাই না। ওটা আরেক রকমের পূজা। আমরা সেই পূজা চাই না। আজকে একজন প্রধানমন্ত্রী আছে, কালকে নাই। আজকে একজন প্রেসিডেন্ট আছে, কালকে নাই। তার ছবি কেন থাকবে? যখন প্রধানমন্ত্রীর পরিবর্তন হবে, যখন প্রেসিডেন্টের পরিবর্তন হবে, তখন আবার আগের ছবি নামিয়ে নতুন ছবি লাগাতে হবে। আবার হাজার হাজার কোটি টাকা খরচ হবে। কেন? এই খেলা বন্ধ করুন। এই খেলা বন্ধ করুন। আমরা ছবি চাই না। আমরা ছবি চাই না। আমি ভিডিও ছোট রাখবো। আমি ভিডিও বড় করতে চাই না। কথা একটাই, আমরা কোনো সরকারি অফিসে একটাও ছবি চাই না। একটাও ছবি চাই না। কোন রকমের অপচয় চাই না। কোন রকমের অপচয় চাই না। প্রিয় দেশবাসী, আমি আপনাদের পান্না ভাই, মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর ইমারত হোসেন পান্না। আমি একজন প্রবাসী, ৩৫ বছর যাবত আমেরিকায় থাকি। আমি প্রত্যেক বছর বাংলাদেশে রেমিটেন্স পাঠাই। আমি চাই না আমার রেমিটেন্সের টাকা দিয়ে এইসব অকাম কুকাম করা হোক। অযথা ছবি টানায় টাকা নষ্ট করা হোক। আমি চাই না। আমি চাই না। আমি যে রেমিটেন্স পাঠাই তার কড়ায় গন্ডায় হিসাব চাই। কড়ায় গন্ডায় হিসাব চাই। আপনারা আপনাদের ইচ্ছা মতো যাচ্ছে তাই সরকারি অর্থের অপচয় করবেন। সরকারি অর্থের অপচয় করবেন। আর আমরা দেখব। আমরা দেখব না, আমরা দেখব না। আমরা অনেকদিন দেখেছি। যথেষ্ট হয়েছে। এনাফ ইজ এনাফ। যথেষ্ট হয়েছে। বাংলাদেশের কোন সরকারি অফিসে কোন রকমের ছবি থাকবে না। কোন রকমের ছবি থাকবে না। ফুল স্টপ, ফুল স্টপ। শেষ। এরপরে কোনো কথা নাই। কোন সরকারি অফিসে কোন রকমের ছবি থাকবে না। ওকে? আল্লাহ আমাদের সহায় থাকেন। আল্লাহ আমাদের সহায় থাকেন। এদেশের অনাচার কবে বন্ধ হবে? এই দেশের অনাচার কবে বন্ধ হবে? এই দেশের সরকারি অর্থের অপচয় কবে বন্ধ হবে? আল্লাহ আমাদের সাহায্য করেন। আল্লাহ আমাদের সাহায্য করেন। আমিন। আমিন।